নমস্কার, ইউটিউবে ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটির মাধ্যমে জানতে পারবো যে শ্রীমদ্ ভাগবত গীতার রচনা, অধ্যায়, গীতার উপদেশ ও শ্রীকৃষ্ণের বাণী। শ্রীমদ্ ভাগবত গীতা বা গীতা একটি 700 শ্লোকের ধর্মগ্রন্থ। 700 শ্লোকের একটি গ্রন্থ হওয়ায় একে সপ্তশতী বলে। এটি প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ। গীতার বিষয়বস্তু কৃষ্ণ ও পাণ্ডব রাজকুমার অর্জুনের কথোপকথন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে শত্রুপক্ষে আত্মীয়, বন্ধু ও গুরুকে দেখে অর্জুন কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন। এ সময় কৃষ্ণ তাকে ক্ষত্রিয় যোদ্ধার ধর্ম স্মরণ করিয়ে দিয়ে এবং বিভিন্ন প্রকার যোগশাস্ত্র ও বৈদান্তিক দর্শন ব্যাখ্যা করে তাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেন। তাই গীতাকে বলা হয় মানব ধর্মতত্ত্বের একটি সংক্ষিপ্ত পাঠ এবং হিন্দুদের জীবনচর্চার একটি ব্যবহারিক পথ নির্দেশিকা। গীতাকে গীতোপনিষদ বলা হয়। কৃষ্ণর মুখ থেকে যে বাণী নিশ্চিত হয়েছে, গীতায় তা ঐশ্বরিক বাণী হিসাবে মানা হয়। গীতার রচনা মনে করা হয় বেদব্যাস রচনা করেছিলেন মহাভারত। সেজন্য মহাভারতের অংশ গীতাকেও মানা হয়, তাই গীতাকেও তার রচিত বলে মনে করা হয়। এবার আমরা জানব গীতার অধ্যায়। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন শ্রীকৃষ্ণ। গীতার 700টি শ্লোক নিয়ে 18টি অধ্যায়ে বিভক্ত। সে 18টি অধ্যায়ের নামগুলো এবার আমরা জেনে নেব। প্রথম হচ্ছে বিষাদ যোগ, 2 সাংখ্য যোগ, 3 কর্মযোগ, 4 জ্ঞান যোগ, 5 কর্মসন্ন্যাস যোগ, 6 ধ্যান যোগ, 7 বিজ্ঞান যোগ, 8 অক্ষর ব্রহ্ম যোগ, 9 রাজগুচ্ছ যোগ, 10 বিভূতি যোগ, 11 বিশ্বরূপ দর্শন যোগ, 12 ভক্তি যোগ, 13 প্রকৃতি পুরুষ বিবেক যোগ, 14 গুণক্রয় বিভাগ যোগ, 15 পুরুষোত্তম যোগ, 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, 17 শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, 18 মোক্ষ যোগ। শ্রীমদ্ ভগবদ গীতার উপদেশ ও বাণী সম্পর্কে এবার আমরা জেনে নেব। শ্রীকৃষ্ণের বাণী। শ্রীমদ্ ভাগবত গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। এ জগতে অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার বাণী ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দেয়। তাই আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার মহামূল্যবান উপদেশ ও বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আলোচনা করব, যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায়, সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে। অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্ম ফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। নরকে 3টে দরজা হয়: কামনা, ক্রোধ এবং লোভ। যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে। যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সে বিষয়ের উপর চিন্তা করে। কর্ম করে যাও, কিন্তু ফলের চিন্তা করো না। অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে। অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না। যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না। এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে, তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না। বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না। আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ।
আমাদের কামনা, মমতা, আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত, কিন্তু সংসার তা নয়। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। খালি হাতে এসেছো, খালি হাতে চলে যাবে। যা কিছু আজ তোমার সেটা অন্য কারো ছিল, পরশু সেটা আরো অন্য কারো হয়ে যাবে। আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন, সেটাই তোমার দুঃখের কারণ। যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয়, তখন সত্য একা দাঁড়ায়, অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পেছনে মূর্খ, লোভী, স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে। হে অর্জুন, যখন যখন এই সংসারে ধর্মের অনিষ্ট হয়, এই সংসারের অধর্ম বৃদ্ধি পায়, তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ, রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে, সে মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে। সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে এবং নীচ ব্যক্তি আরও নীচ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায়। স্বভাব দ্বারা জন্মজাত যেমন প্রকৃতি হয়, সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না। যদি কোনো দুর্ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয়, তবে তার পরাজয়ী হয়। আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে, সেই জয়ী। তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছো? তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে? তুমি আসার সময় কিছুই নিয়ে আসোনি। যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখান থেকেই দিয়েছো। যে প্রাণী লোভ, মায়া, ক্রোধ, অশান্তি, ঈর্ষা থেকে মুক্তি, আমি তার মধ্যে বিরাজ করি। সকলেই মায়াজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। হে অর্জুন, আমি অতীত, আমি বর্তমান, আমি ভবিষ্যৎ, আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি। যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে, আমি সর্বদা তাদের পাশে থাকি। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুকরণ করে। তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে। সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব, আর না অন্য জীবনে। উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই। উৎসাহী ব্যক্তি জগৎ ও জয় করতে পারে। শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে। এ সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়। সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না, মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয়। যে বিষয়টি তোমার হাতে নেই, সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এ কামের দ্বারা আবৃত থাকে। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। যা দেহের সাথে থাকে তা কেবল আকর্ষণ, যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম। যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে, তবে অপেক্ষা করার প্রতিটা মুহূর্ত আনন্দ দেয়। ভালোবাসার প্রথম পর্যায় হলো বিভ্রান্তি, যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে। মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে। প্রেম উন্নতি দেয়, উচিত অনুচিতের জ্ঞান দেয়। প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে। বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয়। সর্বদা মনে রাখবেন, এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই। প্রেম যে অবহেলা ভোগ করে, সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয়। মৃত্যু নিয়ে গীতার বাণী, আত্মা নিয়ে গীতার শ্লোক। পরিবর্তন সংসারের নিয়ম। যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছো, সেটাই তো জীবন। আমার, তোমার, ছোট বড়, আপন পর সব কিছু মন থেকে মিটিয়ে দাও। তারপর দেখো সব তোমার, তুমি সবার। আত্মার জন্ম নেই, না কখনো মৃত্যু হয়। শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না। শরীর এবং আত্মার সম্পর্ক অগ্নি, জল, বায়ু, পৃথ্বী এবং বোম উপাদানে তৈরি আমাদের রক্ত মাংসের শরীর। এর ক্ষয় হয়। শরীর অন্তর্ভুক্ত আত্মার কোনো ক্ষয় নাই। যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী। অতএব অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয়। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহও তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানোও যায় না, জলে ভেজানোও যায় না, অথবা হাওয়াতে শুকানোও যায় না। এই আত্মা অব্যক্ত, অচিন্ত ও অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে।
অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণের বাণীগুলি আমরা শুনলাম। আশা করছি আপনাদের এই বাণীগুলি অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন এবং একটি লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।